হাসপাতালের বেডে ধনুকের মতো বেঁকে যাচ্ছে তরুণ স্বেচ্ছাসেবক মালিক হামিদ বিন ইসমাইল। ত্রাণ সামগ্রী বিতরণের সময় এক পথকুকুরের আক্রমণের শিকার হয়ে তিনি এ রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা যায় একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে। তবে সেই পোস্টের পরে আরেকটি পোস্ট থেকে জানা যায় এই রোগটি আসলে জলাতঙ্ক নয়, এটি হলো ধনুষ্টঙ্কার বা টিটেনাস। তবে তরুণ স্বেচ্ছাসেবক মালিক হামিদ বিন ইসমাইল আসলে কোন রোগে আক্রান্ত, জলাতঙ্ক নাকি ধনুষ্টঙ্কার? চলুন জেনে নেওয়া যাক। টিটেনাস বা ধনুষ্টঙ্কার একটি গুরুতর প্রাণঘাতী রোগ। এই রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম ক্লস্ট্রিডিয়াম টেটানি। এই জীবাণুর শরীরের কাটা বা ক্ষত দিয়ে প্রবেশ করে শরীরের স্নায়ুতন্ত্রে বিষক্রিয়া ঘটায়। এতে মাংসপেশি প্রচন্ড শক্ত হয়ে যায়, খিঁচুনি হয়, চোয়াল শক্ত হয়ে আটকে যায়। এই অবস্থাকে বলা হয় লক জ। সময় মতো সঠিক চিকিৎসা না নিলে এ রোগে জীবননাশ হতে পারে। কখনো মৃত্যু ঝুঁকি থাকে। গুরুতর টিটেনাসে পেশির খিঁচুনি এতটাই তীব্র হয় যে শ্বাস প্রশ্বাস কঠিন হয়ে পড়ে এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। এক্ষেত্রে দ্রুত চিকিৎসা না নিলে রোগীর অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। কিছু ক্ষেত্রে এই রোগ শরীরের অন্যান্য অংশে যেমন হৃৎপিণ্ড, রক্তচাপ ও মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশে প্রভাব ফেলতে পারে, আর এটা মৃত্যুর কারণও হতে পারে। তবে টিটেনাস হলে মৃত্যু অনিবার্য নয়, কিন্তু এটি মারাত্মক হতে পারে এবং দ্রুততম সময়ে চিকিৎসা না নিলে মৃত্যুর ঝুঁকি থাকে। টিটেনাসের প্রধান চিকিৎসা হলো টিকা। গুরুতর বা অল্প আঘাতপ্রাপ্ত ক্ষতস্থানে ধুলা ময়লা লাগলে, পুরনো মরিচা ধরা কোনো বস্তু দিয়ে কেটে গেলে, পেরেক ঢুকে গেলে, ময়লা কোনো বস্তু দিয়ে কেটে গেলে রোগীর টিটেনাস হওয়ার আশঙ্কা থাকে। এসব ক্ষেত্রে রোগীকে একটি টিটেনাসের টিকা নিতে হবে। 5 বছর ধনুষ্টঙ্কের একটি টিকাও নেওয়া না থাকলে এবং এ রোগের আশঙ্কা থাকলে একটি বুস্টার ডোজ নিতে হবে। ধনুষ্টঙ্কার রোধে 10 বছর পর পর একটা টিকা নিতে পারেন। টিটেনাসের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করতে হবে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।